নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার এই ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি একটা মজাদার রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। এটা আমি তৈরি করেছি লোটে মাছ দিয়ে। কাউকে না বললে কেউ বিশ্বাসই করবে না এটা কী দিয়ে তৈরি। সামান্য লোটে মাছ দিয়ে এত সুন্দর যে ফিশ ফ্রাই তৈরি করা যায়, এই রেসিপিটি দেখলে আপনারা বুঝতে পারবেন। বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে এই রেসিপিটা। তো চলুন বানিয়ে ফেলা যাক এই রেসিপিটি। এর জন্য আমি 4টে লোটে মাছ মাঝারি সাইজের নিয়ে নিয়েছি। লোটে মাছের মাথাগুলো আমি আগেই কেটে নিয়েছি। এবার একটা কাঁচির সাহায্যে এর ফিন্সগুলো ভালো করে ধীরে ধীরে কেটে নিলাম। প্রত্যেকটা মাছের ফিন্স এইভাবে আমি কাঁচির সাহায্যে কেটে নিলাম। এইবার ফিন্সগুলো কেটে নেওয়ার পরে মাছগুলোকে আমি দুভাগে ভাগ করে নিলাম। তারপরে একটা কাঁচির সাহায্যে মাঝখানে একটা চিড়ে নিলাম আমি এইভাবে। তারপরে মাছটাকে ফাঁক করে কাঁচির সাহায্যে মেরুদণ্ড চারপাশটা এইভাবে কেটে মেরুদণ্ডটাকে ধীরে ধীরে বডির থেকে আলাদা করে নিলাম। এইভাবে কাঁচির সাহায্যে মাছের মেরুদণ্ড মাঝখানের শিরাটা আমি তুলে নিলাম। এর ফলে মাছটা সম্পূর্ণ বোনলেস হয়ে গেল। আরেকটা মাছ আমি এইভাবে আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন, এইভাবে মাঝখান থেকে চিড়ে মাছটাকে ফাঁক করে তারপর শিরদাঁড়ার চারপাশটা ভালো করে কেটে নিয়ে শিরদাঁড়াটা ভালো করে কেটে নিতে হবে। কাঁচির সাহায্যে শিরদাঁড়াটা আপসে আপ উঠে আসবে মাছের থেকে। পুরোটা যদি নাও কাটে, এইভাবে আধা আধা করে আপনারা মাছের থেকে কাঁটাটা বের করে আনতে পারেন। মাছগুলো যদি একটু বড় হয় তাহলে কাটতে সুবিধা হয়। ছোট মাছ দিয়েও হবে, তবে প্রসেসটা করতে একটু সাবধানে করতে হবে এবং টাইমও একটু বেশি লাগবে। আরও একটা মাছ আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এইভাবে প্রত্যেকটা মাছ থেকে আমি শিরদাঁড়াটা আলাদা করে নিয়েছি। প্রত্যেকটা মাছ এইভাবে শিরদাঁড়াটা বের করার পর আমি ভালো করে এর মধ্যে নুন মাখিয়ে নিলাম। তারপরে একটা প্লেট নিয়ে তার উপরে টিস্যু পেপার এইভাবে সাজিয়ে নিলাম। তারপর প্রত্যেকটা মাছ এই টিস্যু পেপারের মধ্যে রেখে দিলাম যাতে এক্সট্রা জলটা টিস্যু পেপার শুষে নেয়। খেয়াল রাখতে হবে মাছটা ভাজার আগে মাছটা একদম যেন শুকনো হয়ে যায়। তারপরে ওপরে আরও দুটো টিস্যু পেপার দিয়ে এইভাবে মাছটাকে মুছে শুকিয়ে নিলাম। তারপর আরেকটা প্লেট নিয়ে ধীরে ধীরে মাছগুলোকে ওই প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিলাম। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো সামান্য, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং চাট মশলার গুঁড়ো। আপনারা যদি ভালো লাগে তাহলে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। তারপর একটা পাত্রের মধ্যে আমি সমপরিমাণ কর্নফ্লাওয়ার এবং ময়দা নিয়ে নিলাম। অর্থাৎ 1 কাপ যদি আমি ময়দা নিই তো 1 কাপ কর্নফ্লাওয়ার ওর মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট এবং সামান্য পরিমাণ বেকিং সোডা। তারপর ফ্রিজের থেকে
খুব ঠান্ডা জল নিয়ে এর মধ্যে ধীরে ধীরে আমি মিশিয়ে দেব। একবারে প্রথমেই আপনারা জলটা দেবেন না, ধীরে ধীরে এই ঠান্ডা জল আস্তে আস্তে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। ভালো করে হাত দিয়ে চটকিয়ে সবগুলো মেখে নিতে হবে, যাতে কোনো ভেতরে গুটলি না থাকে। এইরকম একটা ঘনত্বের গোলা তৈরি করে নিতে হবে। তারপরে দুটো প্লেটের মধ্যে নিতে হবে ময়দা এবং ব্রেড ক্রাম্ব। এবার মাছগুলোকে নিয়ে ময়দার সঙ্গে ভালো করে কোট করে নিতে হবে। তারপরে এই গোলাটার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে এইভাবে ব্রেড ক্রাম্বটা আমি মাছের ওপর লাগিয়ে নেব। তারপরে একটা আলাদা প্লেটের ওপর আমি তুলে নেব। দেখুন আমি এইভাবে মাছটাকে কোটিং করে নিচ্ছি। এইভাবে মাছগুলো কোটিং করার পর আমি ইচ্ছে হলে ডিপ ফ্রিজে একটা এয়ারটাইট বাক্সের মধ্যে 7 দিন পর্যন্ত প্রিজার্ভ করে রাখতে পারি। হঠাৎ কেউ এলে বা হঠাৎ স্ন্যাক্স খাওয়ার ইচ্ছে হলে ফ্রিজ থেকে বের করে এগুলো ভেজে খাওয়া যেতে পারে। এইভাবে তৈরি হয়ে গেল আমার ফিশ ফ্রাইটা। এবার একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে খুব ভালো করে গরম করে নিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেলটা গরম হয়ে গেলে এক এক করে ফিশ ফ্রাইটা এর মধ্যে আমি দিয়ে দেব। ফিশ ফ্রাইটা দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে। খুব হাই ফ্লেমে দিলে উপরের কোটিংটা লাল হয়ে যাবে, ভেতরে মাছটা কাঁচা থেকে যাবে। তাই ফ্লেমটা লো করে এপিট ওপিট করে মাছটা কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। এর ফলে মাছটা খুব ক্রাঞ্চি হবে। এইভাবে লাল লাল হওয়ার পরে ফ্রাইগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম। আবারও আরেকটা ব্যাচ আমি ওইভাবেই মাছগুলো ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেল সুস্বাদু স্বাদের এই ফিশ ফ্রাইটা। কাউকে খাইয়ে দেখবেন এটা কত ভালো লাগে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের রেসিপি।